বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় সাংবাদিক সম্মেলন প্রসঙ্গ আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনাদের প্রেস ক্লাবে হাজির হইয়া লিখিত ও বক্তব্য আকারে সাংবাদিক সম্মেলন করতেছি যে আমি মোহাম্মদ রিয়াজ পাইক পিতা মিতা আনোয়ার হোসেন পাইক, গ্রাম পোস্ট রাজিয়ার, আগলজেরা, বরিশাল। আমি 2001 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছি, কিন্তু আমি কখনো পদ পজিশন ভাবিনি। আগে আমি থানা ছাত্রদল করছি, বর্তমানে থানা যুবদল করে আসছি। বর্তমানে আগত কমিটি একজন থানা যুবদলের পক্ষ থেকে থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এমত অবস্থায় আরো অনেকেই সাধারণ সম্পাদক পদপ্রার্থী ক্যান্ডিডেট আছে। প্রকাশ থাকে যে আমি থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ক্যান্ডিডেট থাকায় অসুবিধা হয়ে পড়েছে। তাই কিছু কুচক্রী মহল বিগত 1/7/2026 তারিখে রোজ বুধবার বাহেরহাট রত্নপুর ইউনিয়ন এলাকায় এক অবৈধ ব্যাটারি গালিত সীসা ঢালাই কারখানায় কোনো লাইসেন্স নাই, যার কোনো লাইসেন্স নাই, তিনি মোহাম্মদ আলামিন মোল্লা, তাকে দিয়ে আমার নামে কিছু কুচক্রী মহলের ইন্ধনে আমি আলামিন মোল্লাকে দিয়ে আমার মিথ্যা ভিডিও ভাইরাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও টাকা চেয়েছি, তাহার মিথ্যা প্রভাব সৃষ্টি করে। উক্ত আলামিন মোল্লা আরো প্রকাশ করে যে মোহাম্মদ রিয়াজ পাইক কম্পিউটারে কাগজ করে পরিবেশ অধিদপ্তরের অফিসার সাজে পর্যালোচনা করে দেখা যায় আদৌ তাহার কোনো দলিলিক কাগজপত্র সত্যতা নাই। এ ব্যাপারে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকাশ থাকে যে এলাকায় 1 নং রাজিয়ার গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহ আলম ফকিরের ঘরে কিছু অবৈধ লোক ডেকে এনে রাজিয়ার নিবাসী মোহাম্মদ শাহিন হাওলাদার, সদস্য সচিব মৎস্যজীবী দল আগলজেরা উপজেলা, ও রান্তা নিবাসী জুয়েল হাওলাদার ও বেগমনির আকন যুবদল নেতা রাজি ইউনিয়ন কয়েকটি সালিসি মীমাংসিত ঘটনা তাহাকে নতুন রূপে সাজিয়ে এই 4 ব্যক্তি কিছু মিথ্যা ঘটনা রটায় আমার নামে ভিডিও ধারণ করে। আমি কোনো ঘটনার সাথে জড়িত নই। যাহা এই মিথ্যা ঘটনা ঘটিয়েছে তাদের আমি সাংগঠনিক শাস্তি দাবি করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো প্রকাশ থাকে যে বিগত জুলাই আন্দোলনে আমি একজন আহত সৈনিক বটে। সেই আহত সৈনিক হিসাবে আমি রিয়াজ পাইক যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বরিশাল জেলা উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক ও আগলজেরা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে 3 ব্যক্তির সাংগঠনিক শাস্তি দাবি করছি, যাহাতে 17 বছর রাজপথে থাকা একজন ত্যাগী কর্মীর নামে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি রটনা না রটায়।